আমার কাছে যে কোনো জার্নি খুব খুব স্পেশাল। ট্রেন জার্নি হলো একটা আলাদা এক্সপিরিয়েন্স, গাড়ি জার্নিটা আবার অন্যরকম। যেমন এটা একটা শহর থেকে পেরিয়ে আবার আরেকটা শহরে ঢুকছি, এটা যতক্ষণ না লং ড্রাইভ হবে না ততক্ষণ বোঝা যায় না। তো যাই হোক, রায়পুর সিটিতে ঢুকে একটু ছোট্ট চা ব্রেক নিয়ে নিলাম রাস্তার ওপরেই একটা ছোট দোকানে। চাটা অপূর্ব টেস্টি ছিল, মানে কি বলবো, মানে খুব ভালো ছিল। প্রথমে ভেবেছিলাম চাটা কেমন হবে, কিন্তু ওই যে বলে না, বাইরে থেকে আমরা জাজ করে ফেলি, বাট সত্যি খুব ভালো ছিল। তারপরে এখানে পাশেই একটা মেলা হচ্ছিল, ইচ্ছে ছিল মেলাটা ঘোরার, কিন্তু সেই উপায় কোথায়, আমাদের তো এগিয়ে যেতে হবে, সময়ের মধ্যে পৌঁছতে হবে। রায়পুর থেকে সম্বলপুরের পথেই পিথোরা বলে একটা গ্রামে আমরা স্টে করলাম, হোটেল মহিমা। গুড মর্নিং। এখন বাজে 3:50, ভোর 3:50। আমরা রায়পুরে পৌঁছেছিলাম তখন বাজে 6:20 মতন, সন্ধে 6:20 মতন। এবং সেখান থেকে আমরা একটু এগিয়ে এসেছিলাম, কারণ রাত 8টা পর্যন্ত আমরা গাড়ি চালিয়েছিলাম। তো 6:20 পরে আমরা 8টা পর্যন্ত চালিয়ে একটা রায়পুর থেকে সম্বলপুরের মাঝে একটা গ্রাম মতন আছে, একটা জায়গা পিথোরা। পিথোরাতে আমরা এখন স্টে করেছি কাল রাতে। এটা মহিমা লজ বলে একটা লজ, খুব একটা বেশি দামি নয়, মোটামুটি 1200 মতন নিয়েছে এসি। বাট মানে নর্মাল একটা রাতে থাকার মতন, ঠিক আছে। খুব একটা ল্যাভিশলি থাকার মতন আমরা চাইছিলামও না, আমাদের বাজেটের মানে অনেকটাই নিচে আমরা পেয়ে গেছি। তো ভালো মতো ঘুমও হয়েছে, এবং এখন মোটামুটি ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। টার্গেট আছে 4টে বেরোনো, বাট মনে হচ্ছে 4:10-15 বেজে যাবে। তো এবার আজকেই আমাদের কলকাতা পৌঁছানোর টার্গেট, দেখা যাক। এটা তো মনে নেই, ওই দিকে ছিল তোমার ওই ধাবাটা। ধাবার দিকে